সবুজ গালিচায় ঢাকা আমাদের প্রাঙ্গণে এসো সবাই মিলে সবুজ গালিচায় ঢাকা আমাদের প্রাঙ্গণে বহু বাধার পথ পেরিয়ে বহু বাধার পথ পেরিয়ে মিলবো এবার আনন্দ উৎসব আয়োজনে এসো সবাই মিলে সবুজ গালিচায় ঢাকা আমাদের প্রাঙ্গণে শত স্বপ্নের দুয়ার খুলে এসো মিলে আলোর মিছিলে ঐতিহ্যবাহী মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে আমরা আছি এই আয়োজনের সাথে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর একটি। অনেকে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি আমলা, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, উদ্যোক্তা। তারা কলেজে সমবেত হন সম্প্রীতির মেলবন্ধনে, সৌরভে গৌরবে এসো মিলে প্রাণের উৎসবে। ৭৫তম বর্ষপূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থী মিলন মেলা ২০২৩। বয়সে ছোট বড় কিংবা পদমর্যাদা ভুলে সবাই গলা জড়িয়ে ধরে একে অপরকে বলছেন, এতদিন কোথায় ছিলি, কেমন আছিস, কি খবর বল। কনকনে শীতে কুয়াশায় মোড়ানো চারপাশ। পৌষের শীত উপেক্ষা করে প্রাণের বিদ্যাপীঠে হাজির হন শিক্ষার্থীরা। পুরনো বন্ধু ও সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। আড্ডা, সেলফি আর স্মৃতিচারণায় জমে ওঠে নবীন প্রবীণদের মিলন মেলা। এ আয়োজনে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সদ্য যোগদান করা মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। তিনিও মাদারীপুর সরকারি কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী। পুরনো বন্ধুদের সাথে আড্ডা, আমরা মাদারীপুরবাসী,
এই মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, গৌরবময় মাদারীপুরকে আমরা সবাই মিলে রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে নেব, উন্নয়ন এবং অগ্রযাত্রার আমরা সাথী হব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান খান, এই কলেজের 1972 সালে আমি ছাত্র। আমরা আজকে এই অনুষ্ঠানে আপনারা লক্ষ্য করেছেন প্রায় সহস্রাধিক শিক্ষার্থী আমরা এখানে সমবেত হয়েছি বিভিন্ন বর্ষের। সকলে এত প্রাণবন্ত উচ্ছ্বাস, যেন মনে হয় যে আমরা এই কলেজের সেই সুদিনগুলোতে ফিরে এসেছি যে সময় আমরা এখানে ছাত্র ছিলাম। কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে চতুর্থবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে এই ৭৫ বছর উদযাপন উপলক্ষে আমাদের এখানে এসে অনেক অনেক ভালো লাগছে এবং আয়োজক সব কিছু খুবই ভালো আছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে শৈশবে আপনি কোন জায়গায় ফিরে যেতে চান, তাহলে আমি অবশ্যই বলবো আমার স্কুল কলেজের সেই সময়ে আমি ফিরে যেতে চাই, যে সময়টা এত সুন্দরভাবে কেটে। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি নেসলে বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার হিসাবে আছি ঢাকা রিজন হেডে। আমি 1982 সালের ছাত্র। এটা এমন একটা জায়গা যেটা আমাদের প্রাণের জায়গা। সবচেয়ে আমরা গর্ব করি যে জিনিসটা, আমরা আমাদের এই যে বন্ধুত্বটা আজকে আমরা প্রায় 40 বছর আগে হয়ে গেছে, সেই 1982 সালে আমরা শেষ করছি। 41 বছর এখনও কিন্তু আমরা ধরে রাখছি এবং আমরা গর্ববোধ করি এই কলেজের ছাত্র হিসাবে। কলেজে যখন আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হই নবীনবরণ অনুষ্ঠানে, মানে সেই যে স্মৃতি আসার পরে মনে হচ্ছে সেই 83-তে ফিরে গেছি, এরকম লাগছে, খুব ভালো লাগছে। আমি রাজীব দাস, আমরা 85 ব্যাচ এসেছি। আর এই কলেজের সঙ্গে আমার অনেক স্মৃতি, কারণ এই কলেজে আমরা বিতর্ক প্রতিযোগিতা করতাম, বিজ্ঞান ক্লাব করতাম। সেই শৈশব মানে আমরা কলেজ লাইফের যত বন্ধু, আমার মনে হচ্ছে 20, 30, 25 অনেক বছর পরে তাদের সঙ্গে দেখা হচ্ছে এবং এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। আমি খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের চেয়ারম্যান, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যে প্রাক্তনী এবং শোভার্থীরা এখানে সমাবেত হয়েছেন, তাদের সবার প্রতি শুভেচ্ছা, মঙ্গল কামনা। আপনারা আমাকে ডেকেছেন, কৃতার্থ বোধ করছি। আমি খুব সংক্ষেপে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবো। স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষা মানেই হচ্ছে মানুষের ভেতরে অন্তর্নিহিত সদ্গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটানো। তো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমাকে, যতক্ষণ একজন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, আমরা কি তাদের স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছি? আমরা কি তাদের রুচির পরিবর্তন করাতে পেরেছি? আমি মনে করি একজন শিক্ষক প্রদীপ জ্বালেন শিক্ষার্থীর অন্তরে। এখানে একজন সচিব আছেন, প্রশাসক অনেকেই আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শিক্ষা শিক্ষিত ব্যক্তির হাতে থাকতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধু এই দেশের স্রষ্টা। বঙ্গবন্ধু 1972-এর ডিসেম্বর মাসে বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে বলছিলেন, এই যে যত বিশ্ববিদ্যালয় আছে, যত মহাবিদ্যালয় আছে,
সব জায়গায় উপাচার্য অধ্যক্ষ দিয়েছি যারা শিক্ষিত মানুষ। এই খাতে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ক্যাবিনেট সমন্বয় সচিব মোহাম্মদ শামসুল আরিফিন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে দীর্ঘদিন পর এই কলেজে আবার একত্রিত হতে পেরেছি। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের যে নতুন প্রজন্ম তারা এই ধরনের অনুষ্ঠান দেখে অবশ্যই অনুপ্রাণিত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মোহাম্মদ সাইফুল হাসান বাদল। আজকে একটি মহামিলনের দিন। এই দিন আমরা অঙ্গীকার করি, আমরা একতাবদ্ধ হই এই প্রিয় মাদারপুরকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করবার জন্য। আজকের এই দিনটিকে আমরা হৃদয়ে চিরদিনের জন্য আমরা ধরে রাখতে চাই, যাতে করে এই প্রিয় মাদারপুরের জনসাধারণ যারা আছেন তাদেরকে ভালোবেসে সম্মান করে সহযোগিতা করে আমরা যেন মাদারপুরের জন্য কিছু অবদান রাখতে পারি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। আজকে ৭৫ বছর এই কলেজের, এক সময় এই এলাকার আশেপাশের বিস্তীর্ণ এলাকার মধ্যে বাতিঘর হিসেবে এই কলেজ শিক্ষাদান করেছে। মাদারীপুর সরকারি কলেজে যদি না পড়তাম আজকে আমার এই অবস্থান হতো না, কারণ সেই দিন আমরা অনেক বড় মাপের শিক্ষকদের পেয়েছিলাম। এইখানে যে আমার শিক্ষা, সেটা আমার এখন পেশাগত জীবনে আমার বিশাল একটা পুঁজি। আমি মনে করি এই কলেজের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আজকে এই যে প্রাণবন্ত পরিবেশ, এটি নিঃসন্দেহে মহামূল্যবান। দীর্ঘ প্রায় ৪০ বছর পরে এই কলেজ প্রাঙ্গণে এসে আমার নিজেকে সত্যিকার অর্থে ভাগ্যবান মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন সহ আরও অনেকেই। এই কলেজটি আসলে খুবই বিখ্যাত কলেজ, কারণ এটির ইতিহাস যে আছে সেটা আসলে খুব গর্ব করার মতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জামান মিয়া। পঁচাত্তরতম আজকের প্লাটিনাম জুবলি, এটাকে স্মরণীয় করবার জন্য যা যা করা দরকার আমরা করেছি। প্রবীণ থেকে নবীন সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সুন্দর এবং সার্থক করার জন্য। আমি এস.এম. লুৎফর এই সরকারি নাজিমুদ্দিন কলেজের 1982 সালের ব্যাচ ছিলাম এবং 82 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এখান থেকে, এবং আমি প্রায় 32 বছর যাবৎ জার্মানিতে থাকি। কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে এই আজকের এই অনুষ্ঠানের পুনর্মিলনী উৎসবের অংশগ্রহণের জন্য আমি একমাত্র ব্যক্তি যে সবচাইতে দূর থেকে এসেছি। তার মানে হলো আমি জার্মান থেকে গতকালকে এখানে ল্যান্ড করেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আমি 1997-তে এই কলেজে পড়ার সুযোগ হয়েছে। এর পরবর্তীতে আমি ঢাকায় গিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে MBA সম্পন্ন করি। তো আমার অনুভূতি যেটা আমি বলবো, আমাদের যারা অগ্রজ আলোকিত মানুষ আমাদের দেশের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, এই ডিস্ট্রিক্টের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এবং আমাদের বড় ভাইয়েরা আপারা যারা এসছেন ওনাদের সাথে যদি আজকে আমাদের দেখা না হতো আমরা এই অনুভূতি আসলে পেতাম না কখনোই। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত, এবং আমাদের অগ্রজদেরকে আজকে আমরা চিনলাম কাছ থেকে, এবং আমরা অনুপ্রাণিত ওনাদের মতো যেন আমরা হতে পারি, এবং আমরা সবাই মিলে যেন এই দেশ বিনির্মাণে আমরা যেন কাজ করতে পারি। পঁচাত্তর বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে 2000-এরও বেশি প্রাক্তন শিক্ষার্থীর সমাগম ঘটেছে। পুরনো কোনো বন্ধুকে দেখলেই জড়িয়ে ধরছেন, মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলন মেলার আয়োজন। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সকলের মিলন মেলায় মাদারীপুর সরকারি কলেজের প্রাঙ্গণটা উজ্জীবিত হয়েছে। এর জন্য আমরা সকলেই আনন্দিত। আমরা চাচ্ছি আগামীতে প্রতি 2 বছর অন্তর অন্তর এই পুনর্মিলনী অনুষ্ঠান করা যায়। আমি মোহাম্মদ আমিরুজ্জামান আমির বাবু, আমি একজন সাবেক ক্রিকেট খেলোয়াড়। এই নাজিমউদ্দিন কলেজেই আমার ক্রিকেট খেলার হাতে খড়ি। 75 বছর উদযাপন অনুষ্ঠান করছি এখানে বড় ভাইদের দেখে এবং আমার সমবয়সী বন্ধুদের দেখে এবং ছোট ভাইদের দেখে ভালো লাগছে। 1948-এর 17 সেপ্টেম্বর কলেজটির যাত্রা শুরু হয়েছিল। গোড়ায় নাম ছিল নাজিমউদ্দিন কলেজ। অতঃপর সরকারি নাজিমউদ্দিন কলেজ। 2020-এর 12 জুলাই স্থানীয় জনমতের চাপে কলেজটির নতুন নামকরণ হল মাদারীপুর সরকারি কলেজ। আশা থাকছে কলেজটি শুধু শিক্ষিত নয়, আলোকিত মানুষ তৈরি করবে।